মৃত্যুর খবরটা যেন হাওয়ার মতোই এসে ধাক্কা মারল শিলিগুড়ির অরবিন্দ পল্লীর সেই ছোট্ট বাড়িটায়। বিকেলের নিস্তব্ধতা ভেঙে ফোনের ওপার থেকে যখন বলা হলো অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর নেই, তখন প্রথমে যেন কিছুই বুঝে উঠতে পারেননি মাসি বিজয়া মজুমদার। তারপরেই যেন সব কিছু ঝাপসা হয়ে গেল। কাঁপতে কাঁপতে বসে পড়লেন তিনি। চোখের সামনে ভেসে উঠতে লাগলো ছোট্ট রাহুলের মুখটা, যে ছেলেটা বারবার বলতো, মাসি আমি আসছি তোমার কাছে। ছোটবেলা থেকেই রাহুলের কাছে এই বাড়িটা ছিল আলাদা এক আশ্রয়। কাজের ফাঁকে শুটিংয়ের ব্যস্ততার মাঝেও সময় পেলেই ছুটে আসতো শিলিগুড়িতে মাসির কাছে। বিজয়া দেবীও যেন অপেক্ষা করে থাকতেন, কখন দরজায় কড়া নাড়বে তার প্রিয় ভাগ্নে। কথা বলতে বলতে হঠাৎ থেমে যান তিনি। চোখে জল, গলায় ভারী আওয়াজ নিয়ে তিনি বলেন, ও খুব ভালো সাঁতার জানতো। জলে ডুবে যাবে এটা আমি ভাবতেই পারছি না। তালসারির সেই শুটিং স্পট যেখানে কাজ করতে গিয়ে ঘটে গেল দুর্ঘটনা, সেটা যেন তার কাছে এক অবিশ্বাস্য। বারবার বলছেন, এটা কি করে হলো। আমি ৫টা ৫:৩০ নাগাদ জানতে পেরেছি। আমার ছেলের বন্ধুর স্ত্রী ফোন করেছিল আমাকে, সেই ইয়েতে আমি জানতে পেরেছি যে এরকম হয়েছে। আমি তো নিজের মাসি, আমি বললে হয়তো অনেকটাই বলা হবে, কিন্তু রাহুলের তুলনা নেই। ওর বিরাট মন ছিল, বিরাট, ভীষণ ফ্যামিলিয়ার ছেলে ছিল, ভীষণ ভালো ছিল, ভীষণ। খুব ছোটো থেকেই ও খুব ট্যালেন্টেড, খুব ভালো লিখতো, খুব ভালো গাইতো, খুব ভালো, মানে কথা বলতো, সবার সাথে মিশতে পারতো। মাঝে মাঝে স্মৃতির ভাড়ার খুলে যায়। কলকাতায় গেলে বলতো, মাসি তোমার হাতের মাংস রান্না করে রাখো, আমি এসে খাবো। এই কথাগুলো বলতে বলতেই আবার ভেঙে পড়েন বিজয়া দেবী। গতকাল সন্ধ্যাতেই খবর পান, আর আজ সোমবার, যেদিন রাহুলের কলকাতার দিদির বাড়িতে যাওয়ার কথা ছিল, সেই দিনটাই যেন সবচেয়ে কঠিন হয়ে উঠেছে। আমি কি করে দিদির সামনে দাঁড়াবো, নিজেকেই প্রশ্ন করেন তিনি। মানে ও সব রকম জিনিস খেতে পারো, যেখানে যেটা ভালো পাওয়া যায় সেটা ওর খাবার। আর যেখানে যাই খেয়ে আসো, বাড়ির রান্না ওর সবচাইতে প্রিয় ছিল। বাড়ি এসেও খাবে, এমনি সব রকম খাওয়া দাওয়াই করতো। মিষ্টিও খুব পছন্দ করতো। তারপরে মাগুর মাছ, এই সমস্ত জিনিস, মাংস টাংস, আমার হাতে রান্না। যেমন আমি ওদের বাড়ি গিয়ে পৌঁছলে পরে আমাকে রান্না করতেই হবে। ঘরের কোণে রাখা একটি পুরনো চেয়ারে চোখ পড়ে। সেখানেই বসে রাহুল গল্প করত, হাসতো, খুনসুটি করত। আজ সেই চেয়ার ফাঁকা, বাড়িটাও যেন নিঃশব্দ হয়ে গেছে। বিজয়া দেবী ধীরে ধীরে বলেন, একটা বিশাল ক্ষতি হয়ে গেল। এই শূন্যতা আর কোনোদিন ভরবে না। শিলিগুড়ি থেকে ঋত্বিক ভট্টাচার্যের রিপোর্ট, লোকাল 18 বাংলা।